আমাদের অঙ্গীকার হচ্ছে সমাজ পরিবর্তন, আমাদের অঙ্গীকার হচ্ছে একটা কল্যাণধর্মী রাষ্ট্র গঠন, আমাদের অঙ্গীকার হচ্ছে একটি মানবিক বাংলাদেশ গঠন। ইতিহাসের এই পালা বদলে ঠিকই পরাজিত শক্তি আবার প্রতিবিপ্লব ঘটানোর দাঁতে কামড় দিয়ে চেষ্টা করে। উদাহরণটা এরকম, কোরবানি একটা বিশাল বলদ কিনে এনেছেন একজন মানুষ বাজার থেকে, চেপে ধরে আল্লাহর নামে জবাইও করেছেন, কিন্তু জবাইটা পুরা হয় নাই। অনেক সময় দেখবেন যে ঝাড়া দিয়ে বলদ উঠে দৌড় দেয়, অর্ধেক কাটা, শেষ পর্যন্ত কিন্তু পড়ে যায়, আর টিকতে পারে না। তো জোর যখন দেয়, সামনে যারে পায় তারে শিং দিয়ে গুঁতা দেয়। আলটিমেটলি তার ফেট হচ্ছে যে ওই অর্ধেক কাটা গোলা দিয়ে যে রক্ত ঝরবে তাতেই তার মৃত্যু হবে। তো ফেসিবাদের অবস্থাটাও এমন, ওরা মনে করে যে না, আমার গলা অর্ধেক কাটা গেছে, বাকি বোধহয় জুড়া নিয়ে নিবে এবং আমি বোধহয় লড়াই করে আবার ফেসিবাদ কায়েম করতে পারবো। না, ফেসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য, এটাই ইতিহাসের শিক্ষা। সম্মানিত ভাই বন্ধুগণ, দোয়া করে আজকে যারা চিকিৎসা সেবা নিতে এসেছেন, এই সেবা যেন তাদের জন্য উপকারী হয়। বাংলাদেশ জামাতে ইসলামী সাধারণ অর্থের কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সামগ্রিক আন্দোলন। আমাদের অঙ্গীকার হচ্ছে সমাজ পরিবর্তন, আমাদের অঙ্গীকার হচ্ছে একটা কল্যাণধর্মী রাষ্ট্র গঠন, আমাদের অঙ্গীকার হচ্ছে একটি মানবিক বাংলাদেশ গঠন। এই জায়গায় পৌঁছার জন্যই আমাদের সামগ্রিক তৎপরতা। এই জন্যে সকল ক্ষেত্রে জামাত ইসলামী একটি অর্থবহ পরিশুদ্ধির পক্ষে। সেই পরিশুদ্ধির মধ্য দিয়ে একটি কল্যাণধর্মী মানবিক বাংলাদেশ গড়ে উঠুক আল্লাহর কোরআনের ভিত্তিতে, এই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের অভিযাত্রা। এই অভিযাত্রায় আমরা আপামর জনগণকে আহ্বান জানাই যে কল্যাণের এই কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। তবে হ্যাঁ, মানুষ হিসাবে আমরা ভুলের ঊর্ধ্বে নই, দল হিসাবে আমরা ভুলের ঊর্ধ্বে নই। সেই ক্ষেত্রে আপনারা সহযোগিতার পাশাপাশি আমাদেরকে আমাদের ভুল ধরিয়ে দিয়ে সমালোচনা করেও সহযোগিতা করবেন, এটিও আপনাদের প্রতি আমাদের আহ্বান।